আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আমার ছেলের সাথে একটা চকলেট ক্যারট কেক বানাবো। ও আসলে কেক বানাতে খুব পছন্দ করে এবং স্কুলে টিফিনেও খুব পছন্দ করে কেক। তো প্রথমে আমি একটা বড় বাটি নিয়ে নিলাম, কারণ ও যেহেতু কেকটা বানাবে ওর জন্য ইজি হবে, যাতে আশেপাশে কোনো কিছু না পড়ে বা নোংরা না হয়। তো প্রথমে এখানে আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। তো ও ডিমটা ভাঙার চেষ্টা করতেছে, ডিমটা ভাঙতে যেয়ে ওর হাতে ডিম লেগে গেছে। তো ও ডিম হাত ধুতে গেছে। এখন বাকি যে 3টে ডিম আছে সেটা আমি দিয়ে দিলাম, যেহেতু ও ডিমটা ঠিক মতো ভাঙতে পারছিল না। তো এখানে টোটাল 4টা ডিম আমি দিলাম। তারপরে ও বাটিতে ছিল প্রায় 1 কাপ মতো চিনি, ব্রাউন সুগার, সে ব্রাউন সুগারটাও দিয়ে দিল। এরপরে ও অ্যাড করবে 1 কাপ মতো ভেজিটেবল অয়েল। এখন ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্সটা 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। আফরাজ ওই ভ্যানিলা এসেন্সের মুখটা ধুয়ে দিল, এখন হাত মুছতে যাচ্ছে। ও একটু কিছু হলে রান্নার মাঝে 100 বার হাত মুছে, হাতে কোনো কিছু লাগলে ও হাত ধুবে, হাত মুছবে। এখন এখানে ও আমাকে একটা চামচ এনে দিচ্ছে, কারণ আমাকে বলছে চামচ দাও একটা। বেকিং পাউডার দিব। সো বেকিং পাউডার অ্যাড করতে যে মনে হয়েছে, আল্লাহ এই টাইমে তো বেকিং পাউডার দিতে হয় না, বেকিং পাউডার তো আটাতে দিতে হয়। তারপরে বেকিং পাউডার না দিয়ে এখন 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এখন ওকে বললাম ওটা মিক্স করতে, ও পুরো ব্যাটারটা মিক্স করছে। সো এখানে আমি আরবার বলে নিই, এখানে আছে 4টা ডিম, 1 কাপ ভেজিটেবল অয়েল, 1 কাপ ব্রাউন সুগার এবং 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স এবং 1 চিমটি লবণ। এখানে আমি ওকে একটু মজার কিছু একটা বলছিলাম, যার কারণে ও হাসছে এখানে, কিন্তু কি মজার বলেছি সেটা এখন আর মনে পড়ছে না। বাহ, ভ্যানিলা এসেন্সের কোড়াটা পড়ে গেছিলো, ওটাও তুলে রাখলো সুন্দর করে। কাপটাও আবার ঠিক মতো রাখছে। এই কাপের মধ্যে আছে 1/2 কাপ কোকো পাউডার। সো এই পর্যায়ে এখন এখানে আছে 2 কাপ আটা, নর্মাল প্লেন আটা, আর 1/2 কাপ চকলেট পাউডার। এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি। এখন এখানে আপনার দিল 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার পরও এটাকে ভালো মতো মিক্স করে নিতে হবে। আফরাজ খুব আস্তে 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 ও নিজের মতো করে মিক্স করছিল। তারপর ওই যে ডিমের ব্যাটারটা ছিল সেটার মধ্যে আটাটা অ্যাড করে দিলাম। এখানে এটা ভিডিও করা হয় না, আমি আসলে ভিডিও করতে ভুলে গেছিলাম। আটাটা যখন আমি ডিমের ওই মিক্সের মধ্যে অ্যাড করছিলাম, তেমন কোনো আহামরি টেকনিক না, জাস্ট পুরো আটাটা ওটার মধ্যে দিয়ে, ওই ডিমের ব্যাটারটার মধ্যে দিয়ে এখন ভালো মতো আটাটাকে মাখায় নিতে হবে। আফরাজ যখন সেই কাজটাই করছে, আটাটা ভালো মতো মাখানোর পরে সব লাস্টে আমরা 1 বাটি কোরানো গাজর ঢেলে দিলাম, এবং এখন এই গাজরটাকেও মিক্স করতে হবে। এখন ব্যাটারটা অনেক ঘন হয়ে গেছিল, তো ওর আসলে হাত ঘোরাতে পারছিল না, এই জন্য এখানে আমি ব্যাটারটা ভালো মতো মিক্স করছি। এখানে আমি বেকিং মোল্ড নিয়েছি, যে বেকিং মোল্ডের মধ্যে তেল মাখিয়ে নিয়েছি। অনেকে কাগজ দেন, তবে কাগজ না দিলেও হয়, নিচে শুধু তেল মাখিয়ে দিলেও এটা ভালো থাকে। এখন ওভেনে আমি দিলাম 180 ডিগ্রিতে এবং বেকিং মোডে দিলাম 50 মিনিট টাইম সেট করে দিয়েছি। এখন 50 মিনিট ওয়েট করব। 50 মিনিট হওয়ার আগে আমি 2টা পেন্সিল দিয়ে কেকের মাঝখানটা ফুটা করে দেখছিলাম যে কেকের ভেতরে কোনো কাঁচা কিছু আছে কি না। তো পরে নাই, সো দেখলাম যে নাই। সো 50 মিনিট পরে যখন অ্যালার্মটা বেজে গেল ওভেনের, তখন আমি কেকটা বের করে নিলাম। দেখেন কেকের কালারটা খুব সুন্দর হয়েছে এবং কেকের ভেতরে যে গাজর দেখা যাচ্ছে। কেক যদিও গরম অবস্থায় কাটতে হয় না, কিন্তু আফরাজ আসলে ওয়েট করছিল, ও কেক খাবে তারপর ঘুমাতে যাবে। আলহামদুলিল্লাহ, কেকটা অনেক সফট এবং অনেক ফ্লাফি হয়েছে। আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখবেন এবং জানাবেন কেমন হয়েছে।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।